বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল লল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া রাষ্ট্রবিজ্ঞান টেক্সট বইয়ের মডেল কোশ্চেন পেপারগুলো। আর এর আগের ভিডিওতে সব চ্যাপ্টার কমপ্লিট করে দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর চলো এবার ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে সেট 1টা করে দেব, তারপরের ভিডিওতে সেট 2টা করে দেব, ঠিক আছে। একেরটা কি বলা আছে দেখো, রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হলেন, এটা করবে অপশন এ প্লেটো। দুয়েরটা বলা আছে মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল, তোমরা এটা করবে অপশন ডি 1903 সালে। তিনেরটা দেখো আছে রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো, এটা করবে অপশন এ সরকার। চারেরটা আছে সম্মিলিত জাতিপুঞ্জ, এটা করবে অপশন এ একাধিক, এটা রাজ্যের আছে, এটা করবে রাষ্ট্রের, ঠিক আছে, একাধিক রাষ্ট্রের সমষ্টি। এবার পাঁচেরটা দেখো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো, এটা করবে অপশন এ নাগরিক। আর ছয়েরটা কি বলা আছে দেখো, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতীয় সংবিধানের, এটা করবে অপশন ডি করবে, এগুলির কোনোটিতেই নয়। সাতেরটা দেখো, পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতীয় সংবিধানের, এটা করবে তোমরা অপশন ডি করবে 6 ও 7 নং ধারায়। আটেরটা দেখো, কোন দেশের শাসন সংক্রান্ত মৌলিক নীতিগুলি যখন প্রথা, আচার ব্যবহার, রীতিনীতি ও বিচারালয়ের সিদ্ধান্ত প্রভৃতির ওপর ভিত্তি করে গড়ে ওঠে তখন তাকে বলা হয়, তোমরা আটেরটা করবে অপশন বি করবে অলিখিত সংবিধান। এবার নয়েরটা দেখো নিচে, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অতিমাত্রায় দুষ্পরিবর্তনীয় হলেও অদ্যাবধি তা পরিবর্তিত হয়েছে, তোমরা নয়েরটা করবে অপশন সি করবে 27 বার, ঠিক আছে। বা 10এরটা দেখো, অলিখিত সংবিধান রয়েছে, তোমরা 10এরটা করবে অপশন বি করবে ব্রিটেনে। 11টা আছে 1947 সালে ভারত বিভাজনের পর গণপরিষদে কংগ্রেসের আসন সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় শতকরা। 11টা করবে তোমরা অপশন বি 82.86 ভাগে। 12টা আছে গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন, 12টা করবে তোমরা অপশন বি আর আম্বেদকর। 13টা দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, 13টা করবে তোমরা অপশন এ করবে 1949 সালের 26শে নভেম্বর। 14টা বলা আছে ভারতের সংবিধান কার্যকর হয়েছিল, তোমরা এটা করবে অপশন সি করবে 1950 সালের 26শে জানুয়ারি। 15টা দেখো, খসড়া কমিটি কর্তৃক রচিত সংবিধানের মধ্যে সর্বমোট ধারা এবং তফসিলের সংখ্যা ছিল যথাক্রমে, 15টা করবে তোমরা অপশন সি করবে 317টি এবং 12টি। 15টা অপশন এ করবে এ 315টি এবং 13টি। 16টা দেখো, ভারতীয় সংবিধানে
মোট তপশিল রয়েছে। এটা করবে তোমরা অপশন বি হবে, অপশন বি 12টি। 17টা বলা আছে বর্তমানে সংখ্যাগত দিক থেকে ভারতীয় সংবিধানে মোট ধারা রয়েছে। এটা করবে অপশন সি 460টির বেশি। ঠিক আছে। 18টা দেখো ভারতীয় সংবিধানে স্বাধীনতা অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা করবে 18টা করবে তোমরা ডি করবে। 19 থেকে এটা 21 আছে, এটা তোমরা 22 করে নেবে, 22 নং ধারায়। ঠিক আছে। এবার 19এরটা দেখো, ভারতীয় সংবিধানে সাম্যের অধিকার স্বীকৃতি লাভ করেছে। তো তোমরা বিএডটা করবে, অপশন বিএডটা করবে 14 থেকে 18 নং ধারায়। কুয়েরটা আছে দেখো, ভারতীয় সংবিধানে সংশোধিত প্রস্তাবনায় ভারতকে বর্ণনা করা হয়েছে একটি। এটা করবে অপশন সি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র হিসেবে। 21টা দেখো, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছেন। এটা করবে অপশন ডি ম্যাক্সি। 22টা টিউটনরা সর্বপ্রথম বৃহদায়তন গ্যাস কথা বলেন। তোমরা করবে অপশন বি রাষ্ট্রের। 23টা আছে সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে। 23টা তোমরা করবে অপশন ডি করবে 19 নং ধারা। 24 আছে ব্রিটিশ ভারতের দেশটি গভর্নর শাসিত প্রদেশ থেকে 292 জন প্রতিনিধি ছিলেন। 24টা হবে অপশন সি 11। 25টা গণপরিষদের স্থায়ী সভাপতি হিসেবে ড্যাশ নিযুক্ত হন। 25টা করবে অপশন বি করবে রাজেন্দ্র প্রসাদ। 26টা দেখো, গণপরিষদ গঠনের জন্য প্রাদেশিক আইন সভাগুলি নির্বাচনে 1.5% মানুষের ভোটাধিকার ছিল। তোমরা 26টা করবে অপশন এ করবে 14। 27টা আছে সংবিধানের ড্যাশ দ্বারায় মন্ত্রিসভার দায়িত্বশীলতা সম্পর্কে আলোচনা আছে। 27টা তোমরা করবে অপশন সি করবে 75 নং। 28টা বলা আছে মিনার্ভা মিলস মামলায় সুপ্রিম কোর্ট ড্যাশ নম্বর সংবিধান সংশোধনী আইনে কিছু অংশ বাতিল করেছেন। 28টা হবে অপশন এ 42। এরপরে দেখো 29টা আছে বিবৃতি। এই বিবৃতি আর বলছি না, তোমাদেরকে ডাইরেক্ট উত্তর দেখিয়ে দিচ্ছি, তোমরা করে নেবে। এটা করবে অপশন বি করবে। ঠিক আছে। 30টা তোমরা করবে অপশন সি করবে। 31টা তোমরা করবে অপশন বি করবে। 32 উত্তর করবে অপশন সি করবে। 33 উত্তর তোমরা করবে অপশন সি করবে। ঠিক আছে। আর 34 উত্তর তোমরা করবে অপশন সি। 35 উত্তর অপশন
এ করবে। 36-এর উত্তর করবে অপশন ডি। 37-এর উত্তর করবে অপশন এ। আর 38-এরটা তোমরা করবে উত্তর অপশন বি করবে, বৃহত্তর জটিল সংবিধান। আর 39-এর উত্তর হবে অপশন ডি, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। আর 40-এরটা হবে অপশন এ, জন্মস্থান নীতি। আজ এই পর্যন্ত। এবার পরের ভিডিওতে সেট 2টা করে দেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।